সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার কাজ শেষ এর আরবি বাক্যটি হবে সুগল হাগি খালাস। এখানে সুগল অর্থ কাজ, হাগ্গি অর্থ আমার, খালাস অর্থ শেষ। সুগল হাগ্গি খালাস, আমার কাজ শেষ। আজ মাছ রান্না করব এর আরবি বাক্যটি হবে আলিউম তাব্বাক সামাক। এখানে আলিউম অর্থ আজ, তাব্বাক অর্থ রান্না করা, সামাক অর্থ মাছ। আলিউম তাব্বাক সামাক, আজ মাছ রান্না করব। আজ কি রান্না করবে এর আরবি বাক্যটি হবে আলিউম এশ তাব্বাক। এখানে আলিউম অর্থ আজ, এশ অর্থ কি, তাব্বাক অর্থ রান্না করা। আলিউম এশ তাব্বাক, আজ কি রান্না করবে। তোমার মালিক কোথায় গেছে এর আরবি বাক্যটি হবে ইনতা আরবাব ওয়াইন রুহ। এখানে ইনতা অর্থ তোমার, আরবাব অর্থ মালিক, ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া। ইনতা আরবাব ওয়াইন রুহ, তোমার মালিক কোথায় গেছে। আমার মালিক বাড়িতে আছে এর আরবি বাক্যটি হবে হাগ্গে আরবাব মজুদ বেত। এখানে হাগ্গে অর্থ আমার, আরবাব অর্থ মালিক, মজুদ অর্থ আছে, বেত অর্থ বাড়ি। হাগ্গে আরবাব মজুদ বেত, আমার মালিক বাড়িতে আছে। ভিতরে প্রবেশ নিষেধ এর আরবি বাক্যটি হবে মমনু উৎকুল জুয়া। এখানে মমনু অর্থ নিষেধ, উৎকুল অর্থ প্রবেশ, জুয়া অর্থ ভিতরে। মমনু উৎকুল জুয়া, ভিতর প্রবেশ নিষেধ। শোনো ভিতরে যেও না এর আরবি বাক্যটি হবে ইসমা মাফিরুহ দাখেল। এখানে ইসমা অর্থ শোনা, মাফিরুহ অর্থ না যাওয়া, দাখেল অর্থ ভিতরে, আবার জুয়া অর্থ ভিতরে। ইসমা মাফিরুহ দাখেল, শোনো ভিতরে যেও না। আমি ধার নিব এর আরবি বাক্যটি হবে আনাশিল সেলাফিয়া। এখানে আনা অর্থ আমি, শিল অর্থ নেওয়া, সেলাফিয়া অর্থ ধার। আনাশিল সেলাফিয়া, আমি ধার নিব। তুমি কখন বাজারে যাবে এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা রুহসু। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, রুহ অর্থ যাওয়া, সুখ অর্থ বাজার। ইনতা মিতা রুহসু, তুমি কখন বাজারে যাবে। কখন নতুন করবে এর আরবি বাক্যটি হবে মিতা সউই জেদিদ। এখানে মিতা অর্থ কখন, সবি অর্থ করা, জেদিদ অর্থ নতুন। মিতা সউই জেদিদ, কখন নতুন করবে। আমার আকামা শেষ এর আরবি বাক্যটি হবে ইকামা আনা খালাস। এখানে ইকামা অর্থ আকামা, আনা অর্থ আমার, খালাস অর্থ শেষ। ইকামা আনা খালাস, আমার আকামা শেষ। তোমার আকামা কই এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা ইকামা। এখানে ওয়াইন অর্থ কোথায় বা কই, ইনতা অর্থ তোমার, ইকামা অর্থ আকামা। ওয়াইন ইনতা ইকামা, তোমার আকামা কই। মালিকের টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে কফিল আবগা ফুলুস। এখানে কফিল অর্থ মালিক, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। কফিল আবগা ফুলুস, মালিকের টাকা লাগবে। কাজ নাই টাকা কোথায় পাবো এর আরবি বাক্যটি হবে সুগল মাফি ওয়াইন হাচ্ছেল ফুলুস। এখানে সুগল মাফি অর্থ কাজ নাই, ওয়াইন অর্থ কোথায়, হাচ্ছেল অর্থ পাওয়া, ফুলুস অর্থ টাকা। সুগল মাফি ওয়াইন হাচ্ছেল ফুলুস, কাজ নাই টাকা কোথায় পাবো। তুমি চুপ করো এর আরবি বাক্যটি হবে ইনতা উস্কুত। এখানে ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ করা। ইনতা উস্কুত, তুমি চুপ করো। আমি আকামা বানাবো এর আরবি বাক্যটি হবে আনাস্তাবি ইকামা। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা বা করব বা বানাবো, ইকামা অর্থ আকামা। আনাস্তাবি ইকামা, আমি আকামা বানাবো। আমি দেখেছি তুমি ঝগড়া করছো এর আরবি বাক্যটি হবে আনাসুফ ইনতা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, জঞ্জাল অর্থ ঝগড়া করা। আনাসুফ ইনতা জঞ্জাল, আমি দেখেছি তুমি ঝগড়া করছো। কারণ আমার টাকা দরকার এর আরবি বাক্যটি হবে আশান আনা আবগা ফুলুস। এখানে আশান অর্থ কারণ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার।
ফুলুস অর্থ টাকা। আসান আনা আবগা ফুলুস, কারণ আমার টাকা দরকার। আমার সাথে চলো এর আরবি বাক্যটি হবে এমসি সাওয়া সাওয়া আনা। এখানে এমসি অর্থ চলা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। এমসি সাওয়া সাওয়া আনা, আমার সাথে চলো। তুমি আমার টাকা দাও এর আরবি বাক্যটি হবে ইনতা আতি ফুলুস হাক্কি। এখানে ইনতা অর্থ তুমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, হাগ্গি অর্থ আমার। ইনতা আতি ফুলুস হাগ্গি, তুমি আমার টাকা দাও। কেন তার সাথে ঝগড়া করো এর আরবি বাক্যটি হবে লেশ ওয়া সাউসা জঞ্জাল। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ তার, সাউসা অর্থ সাথে, জঞ্জাল অর্থ ঝগড়া করা। লেশ ওয়া সাউসা জঞ্জাল, কেন তার সাথে ঝগড়া করো। পরে জরিমানা আসবে এর আরবি বাক্যটি হবে বাদিন ইজি গারাবা। এখানে বাদিন অর্থ পরে, ইজি অর্থ আশা, গারামা অর্থ জরিমানা। বাদিন ইজি গারামা, পরে জরিমানা আসবে। সে খারাপ লোক এর আরবি বাক্যটি হবে হুয়া নফর খারবান। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, খারবান অর্থ খারাপ। হুয়া নফর খারবান, সে খারাপ লোক। ড্রাইভারের পাশে বসবে না এর আরবি বাক্যটি হবে লাত ইজলিশ জেম্বু সাওয়াক। এখানে লাত অর্থ না, ইজলিশ অর্থ বসা, জেম্বু অর্থ পাশে, সাওয়াক অর্থ ড্রাইভার। লাত ইজলিশ জেম্বু সাওয়াক, ড্রাইভারের পাশে বসবে না। তুমি পাগল আমি জানি এর আরবি বাক্যটি হবে ইনতা মজনুন আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। ইনতা মজনুন আনা মালুম, তুমি পাগল আমি জানি। বন্ধু তুমি একটু দাঁড়াও এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা ওয়াকগেফ শোয়াইয়া। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, শোয়াইয়া অর্থ একটু। সাদিক ইনতা ওয়াকগেফ শোয়াইয়া, বন্ধু তুমি একটু দাঁড়াও। তুমি এখানে বসো এর আরবি বাক্যটি হবে ইনতা ইজলিশ হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা ইজলিশ হেনা, তুমি এখানে বসো। সমস্যা নাই আমি যাব এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনারো। এখানে মাফি অর্থ না বা নাই, মুশকিলা অর্থ সমস্যা, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া। মাফি মুশকিলা আনারো, সমস্যা নাই আমি যাব। আমি এখন বাসায় যাব এর আরবি বাক্যটি হবে আলহিনানা রুহ বেদ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, বেদ অর্থ বাসায়। আলহিনানা রুহ বেদ, আমি এখন বাসায় যাব। তুমি আমার বাসায় আসো এর আরবি বাক্যটি হবে ইনতা আল আনা বেদ। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, আনাবেদ অর্থ আমার বাসায়। ইনতা আল আনা বেদ, তুমি আমার বাসায় আসো। এই লোকটা কে তুমি চিনো এর আরবি বাক্যটি হবে হাদানাফর মিন মালুম ইনতা। এখানে হাদানাফর অর্থ এই লোকটি, মিন অর্থ কে, মালুম অর্থ জানা বা বোঝা বা চিনা, ইনতা অর্থ তুমি। হাদানাফর মিন মালুম ইনতা, এই লোকটা কে তুমি চিনো। আমি চিনি সে আমার বন্ধু এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া আনা সাদিক। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা চিনা, হুয়া অর্থ সে, আনা সাদিক অর্থ আমার বন্ধু। আনা মালুম হুয়া আনা সাদিক, আমি চিনি সে আমার বন্ধু।